1995 সালে দেশের ভলিবলে শুরু হয়েছিল প্রিমিয়ার লিগ। কেটেছে ৩০ বছর, তবে প্রিমিয়ারের আসর বসেছে ২০ বার। শেষ প্রিমিয়ার লিগ হয়েছে ২০২২ সালে, আর সেটাও যে ঠিক কোন তারিখে হয়েছে তাও ভুলে গেছেন খেলোয়াড়রা। লিগ সম্ভবত খেলেছিলাম ২০২১ সালে অথবা ২২ সালে, আমার এক্সাক্ট খেয়াল নাই, তবে সম্ভবত ২১ সালে খেলেছি। তারপর আর লিগ হয়নি এখনো পর্যন্ত। একসময় ১৬টি দল খেলতো ভলিবল প্রিমিয়ার লিগ। অনিয়মিত হওয়ায় তা কমে এখন খেলে 10টি দল। আর সার্ভিসেস দলগুলো বাদে ঢাকা প্রিমিয়ার ভলিবল খেলে 2টি ক্লাব, ওয়ারি ও ঢাকা সবুজ ক্লাব। লিগ নিলে আপনার প্লেয়ার আসবে কি হবে? আপনি স্কুল লেভেল থেকে শুরু করেন ভলিবল, প্রিমিয়ার লিগে যদি আপনার একটা টিমের 12টা টিম আছে টোটাল, তার মধ্যে 3টা টিম স্ট্রং, আর সব টিমগুলোই লেভেল সমান। কিন্তু 3টা টিম স্ট্রং হলে আপনার প্লেয়ার আপনার 3/36 জন প্লেয়ার থাকবে। কিন্তু আমি চাই সব টিমগুলোই আসুক। নতুন যারা আর কি এই লিগটা যদি কন্টিনিউ হয়, তাহলে আমাদের দেখা দেখি তারাও আর কি খেলার দিকে আগ্রহ বেশি হবে। দেশের খেলাধুলার উন্নয়নের জন্য সর্বপ্রথম লিগের প্রয়োজন আছে, নিয়মিত লিগের প্রয়োজন আছে, যেটা আমাদের বিগত বছরগুলোতে হয়তো লিগ 2-3 বছর পর পর খেলেছি। শুধুমাত্র বিজয় দিবস, স্বাধীনতা দিবস এগুলোর মধ্যে সীমাবদ্ধ ছিল। যেমন এই ন্যাশনাল লিগ, এই টুর্নামেন্টটাও কিন্তু সম্ভবত 4 থেকে 5 বছর পর হচ্ছে। ফেডারেশন এখন চালাচ্ছে অ্যাডহক কমিটি। খেলা নিয়মিত রাখতে 2026 সালে জুন পর্যন্ত পরিকল্পনা করেছে তারা। খুব সম্ভব এটা সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে এটা যেতে পারে প্রিমিয়ার লিগটা, বা নাও যদি অক্টোবরে খেলা হয় হয়তো একটু পিছাতে পারে বা আগেও চলে আসতে পারে। যারা ন্যাশনাল টিমের প্লেয়ার তাদেরকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে, যারা মিডিও কাটার তাদেরকে একটা ক্যাটাগরিতে নিয়ে আসতে হবে। এইভাবে আমরা ন্যাশনাল টিমটাকে প্রথমে ফার্স্ট প্রিফারেন্স দেব, সেখান থেকেই আমরা চেষ্টা করব। আর লিগ চালাতে চেষ্টা করব এই কারণে যাতে প্লেয়াররা বেরিয়ে আসে কিছু, আর কিছু টাকা পয়সা পায়, যেন ওরাও উদ্দীপিত হয় এই খেলাটা ধরে রাখার। অবশ্য ফেডারেশন বলছে শুধু ঢাকায় নয়, ভলিবল সম্প্রসারণ করতে চায় তারা দেশ জুড়ে।